আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো ভাপা পিঠা ওরূপে বাবুই পিঠার একটা রেসিপি। তার জন্য আমি প্রথমে চালের আটা নিয়ে নিয়েছি, যেটাকে গ্রামের ভাষায় চালের আটাই বলি। তোমরা এটাকে চালগুড়ির আটা যেটা বলো সেটা। আর তারপর আমি নুন দিয়ে দিয়েছি। তো চাইলে তোমরা বেশি করতে পারো, কম করতে পারো, মেজারমেন্টটা তোমাদের। আমি অল্প অল্প নুন দিয়েছি। আর এই পানিটা কিন্তু প্রচুর পরিমাণে ফুটন্ত পানি হতে হবে। তো পানিটাকে একবারে টকবক করে ফুটিয়ে তারপরে সেই পানি দিতে হবে একটু একটু করে। তো এই দেখো আস্তে আস্তে করে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে ভালো করে তৈরি করে নিতে হবে, কারণ এটাই হচ্ছে আসল। যদি এটা বাজে হয়ে যায় তাহলে পিঠে কিন্তু ভালো হবে না। তো আস্তে আস্তে করে এটাকে আমি একটু করে পানি দিয়ে দিয়ে এই ডিব্বাটা তৈরি করে নেব। দেখো তোমরা, আস্তে আস্তে করে গরম পানি দিয়েছি। পানিটা কিন্তু বারবার বলছি, খুবই ফুটন্ত পানি হতে হবে। নর্মাল ঠান্ডা পানি কিংবা কুসুম কুসুম গরম পানি হলে কিন্তু হবে না। আর এটাকে যদি ভালো করে খামিরটা যদি তৈরি করে নিতে না পারি, তাহলে পিঠের শেপও আসবে না আর দেখতেও ভালো হবে না। আর সব কিছুই কষ্ট করাই হবে, কিন্তু পিঠে আর হইবে না। তো দেখো আস্তে আস্তে এটাকে প্রায় হয়ে এসেছে। অনেকটা বেশি পরিমাণে আমরা করব, তাই অনেকটা আটা ছিল এটা, ওই জন্য একটু সময় লাগছে। তো খামিরটা আমার হয়ে এসেছে প্রায়। তো এই যে আমার খামির তৈরি। আর আমি পিঠা তৈরি করার জন্য আমি এই মেশিনটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। 235 টাকা মতো দাম নিয়েছিল। এই যে তোমরা চাইলে ওইটা ফ্লিপকার্ট থেকে নিতে পারো, কারণ আগেকার দিনের আমাদের সেই দাদিরা ওরা সেই কাঠের যেটা দিয়ে হয় না, ওইটা দিয়ে করতো, কিন্তু সেটাতে অতটা ভালো হতো না। আর এটাতে দিয়ে অসম্ভব সুন্দর, মানে দারুণই হয়। তো আগে আমি তেল বুলিয়ে নিয়েছিলাম, তারপরে ওইটা দিয়ে দিয়েছিলাম, মানে ছাঁচটা। তারপরে আমি এই যে খামিরটা তৈরি করেছি ওটা আমি আস্তে আস্তে ভরে দিলাম, পুরো ফুল ভরে দেবো। সামান্য একটু ফাঁকা রাখতে হবে, যেহেতু মাথার ক্যাপটা আমাকে লাগাতে হবে, ওই জন্য। তো এই যে ভরে দিচ্ছে আমার মা, আমি ভরে দিচ্ছিলাম আসলে। তো এই যে ভর্তি হয়ে গেছে আমার। তারপরে ভালো করে তেল বুলিয়ে প্যাঁচটাকে কিন্তু ভালো করে লাগাতে হবে। তো এই যে আমি লাগিয়ে দিচ্ছি। এটাতে অসম্ভব সুন্দর পিঠেটা হয়, মানে খুব সুন্দর দেখতে লাগে। এটাকে খুব ভালো করে লাগাতে হবে, প্যাঁচটা কিন্তু আলগা হয়ে গেলে হবে না, তাহলে নড়বড় করবে। আর একজন ধরলে আরও ভালো হয়, তুমি যদি নিজে পারো একাও করতে পারো। তারপরে আস্তে আস্তে করে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চাউমিনের মতো দেখতে হবে বিষয়টা, কিন্তু চাউমিন আর না, এটা আসলে ভাপা পিঠা। আমাদের এদিকে বাবুই পিঠা বলে, ভাপা পিঠা বলে। তো এই যে আস্তে আস্তে করে নিতে হবে, পুরো একদম চাউমিন পিঠে যাকে বলে, একদম পুরো থালা ভর্তি। আর থালাটা কিন্তু একটা সেই ফুটো ফুটো থালা, যে জাল থালাগুলো হয় ওই থালায় নিতে হবে। তোমরা চাইলে এটা সেই ফুটো ফুটো স্টিলের ঝুড়িগুলো হয় ওটাতেও করতে পারো, কিন্তু আমরা স্পেশালি জন্য এটা একটা থালা কিনে নিয়েছিলাম আগে থেকে। আর এইটা আমার করতে খুবই ভালো লাগে, মানে আমার এতটা ভালো লাগে বলার বাইরে। এরপর এটাকে করার জন্য আমি গরম পানি চুলোয় বসিয়ে দিয়েছিলাম, কারণ চুলোতে না হলে কিন্তু ভালো হবে না, কাঠের জাল হলে আরও ভালো হয়। আর পানিটাকে প্রচুর ফুটিয়ে তারপরে আমি পিঠেটা উপরে দিয়ে দিলাম। বাস, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলেই হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তারপরে ঢাকনাটা খুলে দিলেই আমার পিঠে মনে হয় প্রায় রেডি। একটুক্ষণ অপেক্ষা করার পরে আমি আস্তে আস্তে করে ঢাকনাটা খোলার চেষ্টা করব। খুবই গরম, কিন্তু স্টিলের ঢাকনা নিতে হবে উপরে, তাহলে হাতে গরম লাগবে না। এই যে খুলে দিলাম ঢাকনাটা, এবার আমার পিঠে রেডি। আস্তে আস্তে তুলতে হবে, নাহলে হাতে গরম লেগে যাবে। আসলে খুবই গরম, তার জন্য এই যে তৈরি হয়ে গেছে আমার পিঠে। এরকম করে একটা একটা করে যটা হবে তটাই করে নেবে। তো একদম খুব সুন্দরই হয়েছে, জাস্ট খেতেও অসম্ভব ভালোই হবে। এই যে একদম তৈরি হয়ে গেছে আমার পিঠে, খুব ভালো দেখতে হয়েছিল আর খেতে তো অসম্ভব ভালো। তো আমি ঝুড়িতে নিয়ে নিলাম পিঠেটা। এটাকে তোমরা মিষ্টি বা চিনির রস কিংবা গুড় যা দিয়ে ইচ্ছা খেতে পারো, খেজুর গুড় হলে আরও ভালো হয়। এই যে আমার কমপ্লিট, দেখতেও ভালোই হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দরই হয়েছে, খুবই নরম। তো তোমরা চাইলেও এইভাবেই করতে পারো। টাটা।